না না, এখনো যদি ওইরকম করে তাহলে সংসারটা চলবে কি করে? আমি তো তোকে অনেক আগেই বলেছিলাম রে মা, ওইসব বালের সংসার ছেড়ে তুই আমার কাছে চলে আয়। আমার তো এখন লোকের কাছে বলতেও লজ্জা লাগে যে তোকে আমি কোন বাড়িতে বিয়ে দিয়েছি। হ্যাঁ, কি হয়েছে? ডাকছো কেন? এই যে বাপি, ও এসেছে। এবার যা বলার তুমি বলো। না না জামাই, এইগুলো আমি কি শুনছি? তুমি নাকি কোনো কাজ বাজ করো না, সারাদিন নাকি টোটো করে ঘুরে বেড়াও। ইয়ে, না মানে আসলে কোনো ভালো কাজ পাই না তো, তাই কি যে করব কিছুই বুঝি না। মানে ভালো কাজ পেলেই করব। তা তুমি ভালো কাজটা কবে পাবে শুনি? আমি কি আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিয়ে ভুল করেছি? আমার তো এখন লোকের কাছে বলতেও লজ্জা লাগে যে আমার জামাই বেকার। জানো বাপি, ও এখন ওর বাবার কাছ থেকে 10 টাকা চেয়ে খায়। আমার তো এখনো এটাই ভেবে খুব লজ্জা লাগে যে আমার স্বামী এখনো আমার শ্বশুরের টাকায় চলে। মাগি, অতই যখন লজ্জা লাগে তখন ওই বাড়িতে থাকিস কেন? চলে আসতে পারিস না? ভোদার বাল, তুই তোর বাপের বাড়িতে আমাকে ডেকে এনে তোর বাপের কানে ফুসমন্ত দিচ্ছিস? হ্যাঁ, এ কি জামাই, তোমার তো সাহস কম না? তুমি আমার সামনে আমার মেয়েকে গালি দিচ্ছ? কোনো চাল নেই চুলো নেই, তোমার এত বড় আসপর্দা হয় কি করে? এই দেখুন বাড়া, আপনি বেশি মারাবেন না, ঠিক আছে? লেওরা আমার চাল চুরো নেই সবই তো আগের থেকে জানতেন, তাহলে আপনার এই বালের মেয়েকে আমার ঘরে ঝুলিয়ে দিলেন কেন? জামাই, তুমি যদি আরেকবার বাজে কথা বলো এই ঘর থেকে